সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা আবারও মুসলিম উম্মার পবিত্র ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে তারই দরবারে হাজিরা দেওয়ার তৌফিক অর্জন করেছি। তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়াতে আমরা সার্বিক কল্যাণ পেতে পারি এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেতে পারি। সে রসুলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি সংক্ষেপে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা খুতবায় সংক্ষেপে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে মুসলিম উম্মাহ হিসাবে আমাদের আজকের অধঃপতনের কারণ এবং এখান থেকে বের হয়ে আসার কি উপায়, সে সংক্ষেপে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকে সারা বিশ্বে কি ঘটছে এবং সারা বাংলাদেশে কি ঘটছে। মুসলিম উম্মার সংখ্যা বর্তমানে সারা বিশ্বে প্রায় 190 কোটি। এর বিপরীতে ইহুদিদের সংখ্যা 1,40,00,000, অর্থাৎ আমাদের 100 গুণেরও আরও কম তাদের সংখ্যা। কিন্তু এই সামান্য সংখ্যক ইহুদি তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে যেইভাবে হামলা চালাচ্ছে, ভিডিও গেমস খেলার মতো, সেখানে হাজার হাজার মানুষকে তারা নির্বিবাদে মেরে ফেলে দিচ্ছে, তাদের জমি, তাদের ভূখণ্ড সব কিছু কেড়ে নিচ্ছে। আমরা 1,190 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে টু শব্দ করার মতো সুযোগ পাচ্ছি না। ফিলিস্তিনের চারিদিকে প্রায় 22টা আরব রাষ্ট্র, যারা সবাই মুসলিম রাষ্ট্র, সেসব রাষ্ট্রে 99% মুসলমান। এই 22টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা তারা তেমন কোনো ভূমিকাই নিতে পারছেন না এই সামান্য কয়েকজন ইহুদির বিরুদ্ধে। অনুরূপভাবে আপনারা দেখছেন আজকে ইন্ডিয়াতে কি হচ্ছে। সেখানে সে এক কাশ্মীর নিয়ে প্রায় 100 বছর ধরে লড়াই চলছে। সেই লড়াইয়ে আজও পর্যন্ত আমরা মুসলিম উম্মাহ তেমন কোনো ভূমিকা রাখতে পারলাম না। উল্টা আমাদের নিয়ে মাঝে মধ্যেই নাটক সাজানো হচ্ছে। কদিন আগেই 26 জন হিন্দুকে মেরে সেখানে আবার ইন্ডিয়ার মুসলমানদের উপরে একটা আক্রমণ করার জন্য ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। সেখানে কিছুদিন আগে ওয়াকফ আইন করা হয়েছিল, যার মাধ্যম দিয়ে মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, এগুলো সব দখলের জন্য তারা আয়োজন করে যাচ্ছে। কিন্তু আমরা মুসলিম উম্মাহ কোনো ভূমিকা নিতে পারছি না, সেখানকার মুসলমানরা কোনো ভূমিকা নিতে পারছে না। এরই মধ্যে বাংলাদেশে আমরা ভাবছিলাম 5ই আগস্টের পরে একটা সুন্দর পরিবেশ হয়তো তৈরি হচ্ছে। এরই মধ্যে তলে তলে আগের সেই ইসলাম বিদ্বেষী গোষ্ঠীগুলা তারা আবার এমন কিছু ভূমিকা নিচ্ছে, যে ভূমিকায় আমরা অত্যন্ত হতাশ হয়েছি। যে আমাদের যে সরকারের প্রতি আমরা কিছুটা হলে আশাবাদী ছিলাম, তারাও এই বিষয় নিয়ে যখন একমত হয়ে যাচ্ছেন, তখন আমাদের মনে হচ্ছে যে সব জায়গাতে মনে হয় আমরা বারবার পরাজিত হয়ে যাচ্ছি। মুসলিম উম্মাহ হিসাবে আমাদের যেন বারবার পরাজয় আমরা দেখতে পাচ্ছি। কয়েকজন ফালতু নারীবাদী নামের কিছু মানুষ তারা এখন আমাদের সামনে এসে তত্ত্ব ঝাড়ছে যে না, উত্তরাধিকার আইন, মুসলমানদের যে উত্তরাধিকার আইন, এই উত্তরাধিকার আইনের মাধ্যম দিয়ে মুসলমানদের মধ্যে সমতা নিয়ে আসা হয় নাই, না মানে নারী পুরুষের সমতা নিয়ে আসা হয়নি। পুরুষকে বেশি দেওয়া হয়, নারীকে কম সম্পদ দেওয়া হয়। অতএব আমাদেরকে এখন আইন করতে হবে এমনভাবে যেন নারী পুরুষ সবাই সমান সম্পদ পায়। এখানে কোনো ধর্মীয় বিধানের কোনো ভূমিকা নেই, বা সেটার জন্য যে আমাদের কোনো কর্তব্য করণীয় সেগুলো কিছুই নেই। আমরা এখন একটা সমান আইন নিয়ে আসবো, যার মাধ্যম দিয়ে নারী পুরুষকে সমান সম্পত্তির ব্যবস্থা করব। ইসলামে যে কোরআনে আইন দেওয়া আছে, উত্তরাধিকার আইন, ওগুলো নিয়ে তাদের কোনো বার্তা নেই, কোনো আলাপ নেই। আরও ন্যাক্কারজনক বিষয় হয়েছে, সমাজে যাদেরকে নিকৃষ্ট শ্রেণী মনে করা হয়, যাদেরকে আমরা পতিতা বলি, এই সমস্ত নিকৃষ্ট পেশার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে নাকি শ্রমিক বলে ঘোষণা দিতে হবে। এরপরে আরও কত কি আজগুবি সব কাজ কারবার। নারী পুরুষ যারা স্বামী স্ত্রীভাবে বসবাস করেন, তাদের মধ্যেও আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে সেগুলো তারা সামনে নিয়ে এসে এমন এমন আজে বাজে আইনের কথা বলা হয়েছে, যেগুলো মুখে বলতেও লজ্জাবোধ হয়।
সম্মানিত উপস্থিতি, মজার বিষয় হচ্ছে, শুধু মজার বিষয় কেন, দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাদের যারা এখন দায়িত্বশীল তারা কিন্তু এটাকে আবার পছন্দ করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজেই সেটাকে শেয়ার করে যেন জানান দিচ্ছেন যে না, এটার পক্ষে একটা জনমত তৈরি করা দরকার। তিনি জানেন এদেশের 90% মুসলমান, 95% মুসলমান, তাদের ঈমান আকিদার সাথে শতভাগ সাংঘর্ষিক একটা আইন, যেই আইনের পক্ষে একজন নাস্তিক ছাড়া কেউ কথা বলতে পারে না। সেই আইনগুলোর তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার দিচ্ছেন, এর দ্বারা তিনি কি প্রমাণ করতে যাচ্ছেন? আমরা মুসলমান হতবাক হয়ে তাকিয়ে আছি, হতাশ হয়ে তাকিয়েছি, হচ্ছেটা কি? সম্মানিত উপস্থিতি, সার্বিকভাবে আমাদের যে এই পরাজয়গুলো আমরা বারবার দেখছি, এই পরাজয় দেখার পিছনে সবচেয়ে বড় দায় আমাদের নিজেদেরই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদেরকে বহু আগেই স্মরণ করে দিয়েছেন, হে মুসলিম উম্মাহ, যদি তোমরা তোমাদের দায়িত্ব ভুলে যাও, যদি তোমরা ঈমানি দায়িত্ব ভুলে যাও, যদি তোমরা তোমাদের দায়িত্ব সমাজের প্রতি পালন না করো, তাহলে এমন একটা সময় আসবে যখন শত্রুরা তোমাদের আশপাশে ঘিরে ধরবে, কিন্তু তোমরা তাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে সেগুলো জাস্ট একটু অনুবাদ করলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনিত, তিনি বলছেন যে ইদা তাবায়াতুম বিল ঈনা, আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা ঈনা ক্রয় বিক্রয় ব্যস্ত হয়ে যাবে, অর্থাৎ সুদি লেনদেনে ব্যস্ত হয়ে যাবে, ওয়াখাস্তুম আজনাবাল বাকার, আর তোমরা গরুর লেজ ধরে থাকবে, অর্থাৎ চাষাবাদে কৃষি কাজে ব্যস্ত হয়ে যাবে। এখন ভুট্টার মৌসুম শুনে আসলাম একটু আগে, গমের মৌসুম, সবাই এখন ধান খেতে, মসজিদে আসার টাইম নেই। এই রকম অবস্থা যখন তৈরি হবে, ওয়ারাদিতুম বিজ্জারাই, এবং চাষাবাদে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, চাষাবাদেই তোমরা নিজেদেরকে ব্যস্ত করে ফেলবে। ওয়াতারাকতুমুল জিহাদ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করা তোমরা যদি ছেড়ে যাও, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অবস্থায় রেখে দেবেন। লা ইয়ানজিউ শাইউন, এবং এই লাঞ্ছনা তিনি তোমাদের কাছ থেকে ততক্ষণ মানে তোমাদের থেকে একটু তুলে নেবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনে আবার নতুন করে ফিরে আসো। আবু দাউদের 3462 নম্বর হাদিস। অনুরূপী একটা হাদিস সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা, বিভিন্ন জাতি, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, বিভিন্ন জাতি তোমাদেরকে ঘিরে ধরবে। যেভাবে আমরা যখন খাদ্য গ্রহণ করতে বসি, খাবার খেতে বসি, তখন একটা প্লেটের চারিদিকে আমরা বসি একসাথে। আরবে এই চলটা ছিল, এখনও বিভিন্ন জায়গায় এই চল আছে, আমাদের বাংলাদেশে অবশ্য নাই, এখন এই চলটা নাই, কিন্তু আরবে এখনও চলটা আছে। 10 জন মিলে একটা প্লেটের পাশে তারা বসেন, একসাথে তারা খাওয়া দাওয়া করেন। ঠিক সেইভাবে মুসলমানদের শত্রুরা মুসলমানদের চারিদিকে এইভাবে ঘিরে ধরবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ফাকাল কায়লুন মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, হে আল্লাহ রাসূল, এই অবস্থা কেন হবে? সেই দিনকে আমাদের সংখ্যাটা খুবই কম হবে। ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসান কা গুসাইস সাইল, বরং তোমরা সেই দিন সংখ্যায় অনেক বেশি হবে, সংখ্যায় তোমরা অনেক বেশি হবে, 100 কোটি 200 কোটি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে এমন, ওয়ালাকিন্নাকুম গুসান, তোমরা হয়ে যাবে আবর্জনার মতো, কা গুসাইস সাইল, যেই আবর্জনা বন্যার পানিতে ভেসে যায়, এই আবর্জনার মতো অবস্থান হবে তোমাদের। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুফিকুম আল মাহাবাতা আনকুম, এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুদের মধ্যে তোমাদের ব্যাপারে যাবতীয় ভয় দূর করে দেবেন। তোমাদেরকে তারা আর ভয় করবে না, তোমাদেরকে তারা আর গোনার মধ্যে ধরবে না, মনে করবে এরা কিছুই না, এদের বিরুদ্ধে মোকাবেলা করার কিছু নেই। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, এবং তোমরা যারা আছো তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহান ঢুকিয়ে দেবেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহ রসুল, ওয়াহানটা কী জিনিস? আল্লাহ রসুল বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা।
এই অবস্থা যখন তোমাদের হবে তখন তোমরা শত্রুদের হাতে এমনভাবে নিমজ্জিত হবে যে শত্রু তোমাদের ভয় পাবে না, শত্রু তোমাদের ঘিরে ধরবে এবং তোমরা বন্যার পানির মতো তাদের হাতে কচু কাটা হবে। সম্মানিত উপস্থিতি, এই দুটো হাদিসে আমাদের যেটা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা মুসলমানরা সংখ্যায় যতই হই না কেন, যদি আমরা ঈমান হারা হয়ে যাই, ঈমানের দাবি পূরণে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, সমাজের প্রতি আমরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাই, এমন সময় আসবে যেই সময় আমাদের শত্রুতা আমাদের উপরে হামলে পড়বে, আমাদের কিছুই করা থাকবে না। বর্তমান অবস্থা হয়েছে আমাদের এটাই। আমরা যতই চিৎকার করি, যতই স্লোগান দেই, আমাদের সমাজের অবস্থান পরিবর্তন ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত ঈমানের উপরে, দ্বীনের উপরে আমরা পরিপূর্ণভাবে ফিরে না আসি। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো বলবো যে কই আমাদের মসজিদগুলো তো এখন 5 ওয়াক্ত সালাতের সময় মোটামুটি মুসল্লি ভরে যায়, জুমার দিন তো মসজিদে জায়গা দেওয়া যায় না, আমরা তো দ্বীনের ওপরেই আছি, আমরা তো দ্বীন পালন করছি, আমাদের ঘাটতিটা কোন জায়গায়? এই কথা হয়তো আমরা অনেক সময় বলে ফেলবো। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আল্লাহর সামনে মাথা নত করলেন, আল্লাহ আল্লাহ করলেন, এইটুকুই ঈমানের দাবি নয়। যদি এটা হতো তাহলে কুরাইশরাও ঈমানদার ছিল, তারাও আল্লাহকে ডাকতো, তারাও আল্লাহর কাছে দোয়া করতো, তারা হয়তো বা এতে 360টা মূর্তির পূজা করত, কিন্তু তারা কিন্তু মূলত আল্লাহরই দাস ছিল। তাদের নাম ছিল আব্দুল মুত্তালিব, তাদের নাম ছিল আব্দুল্লাহ, আমাদের মতোই তাদের নাম ছিল, তারা আল্লাহকেও ডাকতো। তাহলে তারাও মুসলমান হয়ে যেত, তারাও ঈমানদার হয়ে যেত যদি আমরা পরিপূর্ণভাবে আসলে ঈমানদার হই। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানের জায়গার ঘাটতি কোথায়? প্রথম ঘাটতি আমাদের বিশ্বাসের জায়গাতে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে নিজেদের পরিণত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে আমরা মাবুদ বলে স্বীকার করতে পারি নাই। আর এই কারণেই আমরা আল্লাহর দাসত্ব করি, হয়তো বা মসজিদে এসে মসজিদের বাইরে যে আল্লাহর দাসত্বের আর খোঁজ থাকে না। সামান্য বিপদে পড়েছি, বাচ্চাটা অসুস্থ অবস্থায় রয়েছে, আমরা চলে যাচ্ছি মাজারে, মাজারে যে সিজদা করছি, মাজারে যে সিন্নি দিচ্ছি, আমরা ভাবছি মাজারে যিনি শুয়ে আছেন তার মনে অনেক ক্ষমতা আছে, তার কাছে যদি আমরা যে কিছু আমাদের চাওয়া পেশ করি, তিনি হয়তো আমাদেরকে কিছু উপকার করতে পারবেন। যারা এইটুকু করেন না তারা অন্তত পক্ষে কবিরাজের কাছে যে একটা তাবিজ নিয়ে আসেন। যারা এইটুকুও করেন না তারা অন্তত পক্ষে বাড়িতে বাপদাদা যারা আছেন, চাচা বা দাদি নানি যারা আছেন, তারা আমাদের ছোট বাচ্চার কপালে অন্তত পক্ষে একটা কালো টিপ লাগিয়ে চেষ্টা করেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা। আল্লাহর উপর বিশ্বাস থাকছে না আমাদের, বিশ্বাস যদি থাকেও থাকার সাথে সাথে আরেকটু অন্য কিছুর সাথেও বিশ্বাস থেকে যাচ্ছে। এই সমস্ত বিশ্বাসের নড়বড়ে অবস্থা নিয়ে আমরা আল্লাহর কাছে দাঁড়াবো কি করে? সম্মানিত উপস্থিতি, সবার আগে প্রয়োজন আমাদের বিশ্বাসের জায়গায় সংস্কারটা। এই বিশ্বাসের সংস্কারটা যখন আমরা আনতে পারবো তখন আমরা দাবি করতে পারবো যে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর আমরা তো আছি, কিন্তু এই দাবি করা অবস্থানে আমরা নেই। বাংলাদেশে 90% মানুষ, 95% মানুষ এখনও বোঝেই না আকীদা কী জিনিস, বিশ্বাস কী জিনিস বোঝে না, অথচ বিশ্বাসটাই মূল জিনিস। একটা গাছের শিকড় আমরা দেখতে পাই না, কিন্তু শিকড়টাই কি গাছের মূল না? যদি আপনি তলা থেকে শিকড় কেটে ফেলেন, উপরে গাছটা থাকবে? আমরা সবাই ওপরে গাছে, মানে গাছের ওপরে পানি দেওয়ার লোক, আমরা শিকড়ে পানি দেওয়ার লোক না। শিকড়ের মধ্যে কি আছে ওটা নিয়ে খোঁজ খবর নেওয়ার আমাদের সময় নেই, অথচ শিকড়টাই মূল জিনিস, মানুষের বিশ্বাসটাই মূল জিনিস। বিশ্বাসের কারণেই মানুষ তার কার্যক্রমগুলো পরিচালনা করে। যদি আমার বিশ্বাস না থাকতো যে কাল কিয়ামতের ময়দানে আমাকে মুক্তি পেতে হবে, তাহলে আমরা কেউ ভালো কাজ করার জন্য এত উদ্গ্রীব হতাম না, আমরা কেউ মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। আমাদের বিশ্বাস তো এটাই আছে যে আমার এই জীবনে প্রায় আরেকটা জীবন আছে। এই বিশ্বাসের কারণেই কিন্তু আমরা পরকালের জন্য কাজ করি। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিনই আমার একমাত্র মাবুদ, আমরা একমাত্র তারই দাস, তারই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তারই কাছে আমাদের সাহায্য চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। এই ঘোষণার প্রতি আমাদের যদি দৃঢ়তা থাকতো, তাহলে আমরা কোনো অবস্থাতেই অন্য কারোর কাছে যে, অন্য একজন মৃত ব্যক্তির কাছে যে আমরা কখনো আমাদের এই সহযোগিতা কখনো চাইতাম না। কাউকে আমরা মনে করতাম না যে ওই ব্যক্তিরও বাড়তি কিছু ক্ষমতা আছে, যেই ক্ষমতা অন্যের মধ্যে নাই। এই ধরনের আজে বাজে চিন্তা আমাদের মাথায় কখনোই আসতো না। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাসের দুর্বলতার জায়গা থেকেই আরও একটা বড় জায়গা তৈরি হয়ে গেছে। আমরা আল্লাহর ইবাদত অনেক সময় করছি বটে, কিন্তু আমাদের মুআমালাতের ক্ষেত্রে আমরা আল্লাহকে মানছি না। আল্লাহকে মানি আমরা কতটুকু? যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে আছি। তারপরে যখন আমরা আমাদের মুআমালাতের জীবনে যাচ্ছি,
আমাদের রাজনৈতিক জীবনে যাচ্ছি, অর্থনৈতিক জীবনে যাচ্ছি, সেই সমস্ত জিন্দেগিতে আমরা আল্লাহকে মানার আর প্রয়োজনীয়তা বোধ করি না। আমরা অর্থনৈতিক জীবনে যে আমরা হর হামেশা দেদারসে সুদ খাচ্ছি, হর হামেশা আমরা ঘুষের সাথে লিপ্ত রয়েছি। ভাতখানা এমন যেন মসজিদ, আল্লাহকে মানার জায়গা শুধু মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় আমাকে বাইরে দেখছেন না। আমি যে সুদ খাচ্ছি, আমি যে আল্লাহর আইন লঙ্ঘন করে যাচ্ছি, আমি যে ঘুষ খাচ্ছি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানেও দেখছেন? যারা ঘুষ খাচ্ছে, যারা সুদ খাচ্ছে, তারা আবার নামাজও পড়ছে, তারা আবার সালাতও আদায় করে। সরকারি অফিসগুলোতে আপনি যে দেখেন, এমন কোনো সরকারি অফিস নাই যেখানে আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারেন। অথচ যারা ঘুষ নিচ্ছে তারা আমার আপনার মতো দাঁড়িয়ে রেখে ঘুষ খাচ্ছেন। সালাতের সময় যখন হচ্ছে তখন বলছেন যে এখন সালাতের সময়, এখন নেব না, সালাতের পরে আসেন, অথবা আমার ড্রয়ারে রেখে যান, আমি হাত দেবো না এখন, কারণ এখন অজু অবস্থায় আছি। মনে হচ্ছে অজু অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ দেখেন, অন্য সময় বোধহয় আল্লাহ দেখেন না। সালাতের সময় বোধহয় শুধু আল্লাহ দেখেন, বাকি সময় আল্লাহ দেখেন না। কি আকীদার জায়গা আমাদের! সম্মানিত উপস্থিতি, যারা আমরা রাজনীতি করছি, এই জায়গা তো বললেই আপনারা নারাজ হয়ে যাবেন, বললেই নারাজ হয়ে যাবেন যে কি বলে সমস্ত কথাবার্তা। এই সমস্ত কথাবার্তা তো এখন চলে না। কেন এটা আপনার মনে করছেন? কেন আপনার অন্তরে এটা আসছে? কারণ আল্লাহর দাসত্বের জায়গাটা আমাদের মাথায় নেই। আল্লাহকে শুধু আমরা মনে করছি তিনি একজন আসমানে আছেন, আমাদের তৈরি করে দিয়ে ছেড়ে দিয়েছেন। রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। এই রাজনীতি করতে হবে অবশ্যই আল্লাহর বিধান মানার রাজনীতি, আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়নের রাজনীতি। আপনি মানুষের বিধান বাস্তবায়ন করার জন্য, মানুষের নীতিমালা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করবেন। আপনি বলবেন আমি ইসলামী রাজনীতি করছি, ইসলামী পলিটিক্স করছি, এই ধরনের প্রতারণা, এটাকে আল্লাহ বোঝেন না? সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমি রাজনীতি করব, রাজনীতি আমাকে করতেই হবে। ইসলাম কোনো সাইড বাদ দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের পেশাব পায়খানা শিখিয়েছেন, সেভাবে নিঃসন্দেহে সব কিছুই শিখিয়ে দিয়েছেন। ইহুদিরা জিজ্ঞেস করতো মুসলমানদেরকে যে তোমাদের নবী কেমন নবী? সব কিছুই তোমাদের বলেছে, এমনকি তোমাদের পেশাব পায়খানাও করার শিখিয়ে দিচ্ছে, এ কেমন নবী? আমাদের নবী আমাদের সবই শিখিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু মানুষের বিশ্বাস যে আমাদের রসুল আমাদেরকে রাজনীতি শিখিয়ে দেন নাই, সব শিখিয়ে গেছেন, এইটা বাদ দিয়ে গেছেন, এইটা আল্লাহ রসুল ভুলে গিয়েছিলেন। এই কারণে এখন আমাদেরকে আবার পাশ্চাত্যের রাজনৈতিক সিস্টেম, পাশ্চাত্যের গণতন্ত্র, এটাকে আমাদের এখন নতুন করে আমদানি করতে হচ্ছে। সেই রাজনীতি আমদানি করে এখন আমরা আমাদের মধ্যে নিজেরাই হানাহানি বাঁধিয়ে রেখেছি। আমরা আমাদের মধ্যে ইসলামের কোনো আইনি বাস্তবায়ন করার কোনো সুযোগই পাচ্ছি না। আবার আমরা ইসলামী পলিটিক্সের নাম করে অনেকে ওই গণতন্ত্রের মধ্যে ছুটে যাচ্ছি, গণতন্ত্রের দিকে মানুষকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান কোনো অবস্থাতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইনের পক্ষে একটা মুহূর্ত কথা বলতে পারে না, কোনো অবস্থাতেই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তোমরা কি বা তারা কি কামনা করে, জাহেলিয়াতের বিধিবিধান কামনা করছে? জাহেলি যুগে যে বিধিবিধানগুলো চলতো সেই বিধিবিধান কি তারা কামনা করছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের চেয়ে উত্তম বিধান আর কার বিধান হতে পারে যারা বিশ্বাসী তাদের জন্য? সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা এই বিভ্রান্তির মধ্যে রয়েছেন, যারা মনে করছেন যে না আমি সালাতের সময় রফালিদান করছি, আমি তো সব ঠিকঠাকই আছি, কিন্তু রাজনীতির সময় অমুক ভাইয়ের চরিত্র তমুক ফুলের মতো পবিত্র, এই স্লোগান নিয়ে যারা নামছি তাদের প্রতি আমি সতর্কতা স্বরূপ বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদেরকে বলছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন প্রকার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। মুলহিদুন ফিল হারাম, অর্থাৎ হারামের মধ্যে যারা নাস্তিক্যবাদ লালন করে, যারা নাস্তিকতা লালন করে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান লঙ্ঘন করে, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। দুই নম্বর হচ্ছে মুবতাগিল ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়াতে, রাহুল বুখারী। ইসলামের মধ্যে জাহেলি বিধানকে যারা ঢুকিয়ে নিয়ে আসে, সুদ তো আমরা সুদই জানি, ব্যাংকিং তো আমরা ব্যাংকিংই জানি, ব্যাংকিং আবার যখন ইসলামী ব্যাংকিং হয়ে যাচ্ছে, এটা শোনাচ্ছে কেমন, মদকে যেন আমরা ইসলামী মদ বানিয়ে ফেলছি। মদের কোনো ইসলামী ভার্সন হয়?
হয় না। ব্যাংকিংয়েরও কখনো ইসলামী ভার্সন হয় না। ব্যাংকিংয়ের আবিষ্কারই করা হয়েছে সুদের লেনদেনকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসার জন্য। ব্যাংকিং জিনিসটাই ইসলামের সাথে খাপ খায় না। সেই ব্যাংকিংটাকে আমরা ইসলামী নামকরণ করে ইসলামী ব্যাংকিং বানিয়ে ফেলেছি। আমরা জানি আপনারা কষ্ট পাবেন, কিন্তু কথাগুলো বলতে হবে আপনাদেরকে। না বলে তো আপনার বিকল্প চিন্তা করবেন না, বিকল্প চিন্তা মাথায় নিয়ে আসবেন না। অনুরূপভাবে আজকে যে রাজনীতি আমরা করছি, এই রাজনীতির আবার ইসলামীকরণ করে আমরা ইসলামী গণতন্ত্র নিয়ে আসছি, ইসলামী রাজনীতি নিয়ে আসছি। কোরআনের আইন চালু করার জন্য আমরা প্রচলিত গণতন্ত্রের আশ্রয় নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এগুলো সবই প্রতারণা। এগুলো সবই ইসলামের নাম করে ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা এবং মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এক একটা সিস্টেম। এই প্রসঙ্গে সামান্য দু একটা কথা বলে নেই। যেহেতু বর্তমানে এমন একটা সরকার ব্যবস্থা আছে, যেই সরকার ব্যবস্থার নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা চাই এই ধরনের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা আসুক, যার মাধ্যম দিয়ে প্রকৃত একজন সৎ মানুষ আসবে। গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনোই সৎ নেতৃত্ব আসা সম্ভব নয়, পৃথিবীর কোথাও সম্ভব না, কোথাও সম্ভব হয়নি কোনো সৎ নেতৃত্ব আসার। তার জাজ্বল্যমান দৃষ্টান্ত হচ্ছে আমেরিকার মতো দেশ। আপনার মনে করেন যে আমেরিকা সবচেয়ে শিক্ষিত রাষ্ট্র, আমেরিকাতে বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, সবচেয়ে বড় বড় গবেষণা কেন্দ্র রয়েছে, সবচেয়ে বড় জ্ঞানী জ্ঞানী মানুষ রয়েছে। সেই জায়গাতে মুসলমান বাদ দেন, খ্রিস্টানদের মধ্যেও অমুসলিমদের মধ্যেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে উত্তম ব্যক্তি কেউ ছিল না। সেইখানে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নোবেল লরিয়েট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ পিএইচডি ধারী আছেন, যারা সমাজে প্রকৃত জ্ঞানী হিসেবে পরিচিত। সেই জ্ঞানী মূলের মানুষগুলো তারা কি ডোনাল্ড ট্রাম্পের জায়গায় ক্ষমতায় আসতে পারতো না? আসলো না। কেন আসলো না? কারণ সিস্টেমটাই ওরকম, যে যত বেশি ধাপ্পাবাজ হবে, যে যত বেশি দুর্নীতিবাজ হবে, যে যত বেশি মানুষকে মিথ্যা কথা বলে প্ররোচিত করতে পারবে, সে তত বেশি ওই জায়গায় যেতে পারবে। এজন্য বাংলাদেশে একজন পলিটিশিয়ান, যিনি আমার আব্বার সাথে জেলখানায় ছিলেন, ওনার সাথে আব্বা বলছেন যে আমি ওনার সাথে একটু আলাপ করছিলাম যে প্রচলিত এই যে রাজনীতি, এই রাজনীতিতে আমাদের যাওয়া উচিত হবে কিনা। তো উনি বলছেন যে হ্যাঁ, রাজনীতি আপনি আসতে পারেন, তবে আপনার যেটা কাজ হবে সত্যকে ঝেড়ে মুছে ফেলে দিতে হবে। সত্যের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যদি রাজনীতি করতে চান। রাজনীতির প্রথম কথাই হচ্ছে মিথ্যা কথা। রাজনীতির প্রথম কাজই হচ্ছে আপনার মিথ্যা। আপনি যদি মিথ্যা না বলেন, মিথ্যার সাথে সম্পর্ক না রাখেন, আপনি রাজনীতি করতে পারবেন না। মানুষকে মিথ্যা আশ্বাস না দিলে আপনি মানুষের ভোট পাবেন না। এই জন্য প্রচলিত রাজনীতি, এই গণতন্ত্রের রাজনীতির প্রথম জিনিসটাই হচ্ছে ধোঁকাবাজি। এই ধোঁকাবাজির যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক কখনো থাকতে পারে? আর এই কারণেই বিগত 100 বছর ধরে সারা বিশ্বব্যাপী ইসলামী গণতন্ত্রের নাম করে বা গণতন্ত্রের নাম করে কোনো ইসলামী দল ক্ষমতায় আসতে পারে নাই। আর আসলেও 5 মাসের বেশি, 6 মাসের বেশি টিকে থাকতে পারে নাই। আর যারাও বা টিকে থাকতে পেরেছেন, তারা তাদের ইসলামী পরিচয় আর ধরে রাখতে পারেন নাই। তাদের সাথে আর সেকুলার দলের সাথে কোনো পার্থক্য আর থাকে নাই। বর্তমানে দেখেন না, যারা এখন ইসলামী রাজনীতির নামে কাজ করছেন, তাদের অবস্থাটা কি হচ্ছে? তারা এখন অমুসলিমদেরকে জায়গা দেওয়ার জন্য অমুসলিম শাখা খুলে ফেলেছেন, আরও কত কি করে ফেলছেন, বাধ্য হচ্ছেন, উপায় নেই। কারণ সিস্টেমটাই এটা। তিনি যতই ভালো নিয়ত নিয়ে করুন না কেন, তার এই নিয়তটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। কারণ আপনি ওই সিস্টেমেই ঢুকে গেছেন। ওই সিস্টেমে ঢুকে আপনি কখনোই ইসলামের কিছুই আপনি আর ধরে রাখতে পারবেন না। অনেকের মধ্যে এই সুধারণা আছে, আমরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে যেয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতো যদি একবার আমরা যেতে পারি পার্লামেন্টে, তাহলে আমরা যে কোরআনের আইন বাস্তবায়ন করে ফেলবো। কিচ্ছু করতে পারবেন না। ইসলামের একটা সামান্য বিধানও আপনি বাস্তবায়ন করতে পারবেন না ওই জায়গাতে। কারণ আপনি ওইখানে যখন গিয়েছেন, আপনার প্রথম শপথই হচ্ছে এই, আপনি জনগণের বিধান বাস্তবায়ন করবেন। জনগণ যা বলবে তাই আপনি বাস্তবায়ন করবেন। আপনি আল্লাহর বিধান যে বাস্তবায়ন করবেন, এই ম্যান্ডেটই আপনি নিয়ে যান নাই। তাহলে আপনি কি সেখানে বাস্তবায়ন করবেন? সম্মানিত উপস্থিতি, ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এসেছে ঠিক সেইভাবে, অর্থাৎ এখানে সিলেকশনের মাধ্যম দিয়ে একজন উত্তম ব্যক্তিকে নিয়ে আসা, একজন ভালো মানুষকে নিয়ে আসার চেষ্টা করা। সিলেকশন মানে কি? আপনি 10 জন মানুষ এই মসজিদে ধরে নেন, এই মসজিদে আপনি সভাপতি বানাবেন। এখানে সভাপতি বানানোর জন্য আপনি নিঃসন্দেহে এখানে কোনো নির্বাচন ব্যবস্থা আপনি করেন নাই। কি করেছেন? আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, 10 জন ব্যক্তি মিলে চিন্তা করেছেন যে অমুক ব্যক্তিকে যদি আমরা দায়িত্ব দিই,
উনি ইনশাল্লাহ দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। তারপরে আপনি তাকে এই মসজিদের সভাপতি বানালেন, তারপরে যতদিন তিনি ভালো কাজ করলেন থাকলো, আর যখন দেখছেন তার মধ্যে কোনো অন্যায় ঢুকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি তাকে অপসারণ করে আরেকজন ভালো মানুষকে নিয়ে আসলেন। এইটার নামই হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। ইসলামী নেতৃত্ব বলা হয় সিলেকশন, ইলেকশন না। আমরা সিলেকশনের কথা বলি, ইলেকশনের কথা বলি না। ইসলামিক খেলাফত ব্যবস্থা মানে এই সিলেকশন ব্যবস্থা। ইসলামী খেলাফতে কোনো পাপাচারী ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তির নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। যখনই কোনো ব্যক্তি অন্যায়কারী হয়ে যাবে তখন তার নেতৃত্ব দেওয়ার আর কোনো সুযোগই থাকবে না, তখন তাকে অটোমেটিক অপসারিত করে সেখানে একজন যোগ্য নেতৃত্ব চলে আসবে। এটি হচ্ছে ইসলামী নেতৃত্ব ব্যবস্থা, এবং এইটার পক্ষে আমরা কথা বলি। আমরা যারা ইসলামকে পছন্দ করি, আমরা যারা মনে করি যে কাল কিয়ামতের ময়দানে আমাকে মুক্তি পেতে হবে, আমরা যারা মনে করি ইসলামকে আমাদের সমাজে বিজয়ী করতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই বাতিলদের যাবতীয় নিয়মকানুন, বাতিলদের যত সিস্টেম, সমস্ত সিস্টেমকে ত্যাগ করে আমাদেরকে ইসলামের প্রকৃত আদর্শের কথা বলতে হবে। আমরা বললে ইসলামিক খেলাফতের কথা বলতে পারি, গণতন্ত্রের কথা যেন আমাদের মুখ দিয়ে কোনো অবস্থাতেই বের না হয়। আল্লাহ বলেন, কি বলছেন? ওয়া ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা। যেই ব্যক্তি তাগুতের সাথে কুফরি করেছে, অর্থাৎ আল্লাহ বিরোধী যে আদর্শগুলো, আল্লাহ বিরোধী যে বিধান, সেই বিধানকে যারা অস্বীকার করেছে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সেই ব্যক্তি একটা মজবুত রজ্জু ধারণ করতে পেরেছে। তো যদি আমরা ইসলামের পক্ষে কথা বলতে চাই, বাতিলদের সমস্ত আদর্শ নিদর্শনকে আমাকে অবশ্যই ত্যাগ করতে হবে, আমাকে ইসলামের দিকেই ফিরে আসতে হবে। ইসলামের মধ্যেই কল্যাণ রয়েছে, ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য কল্যাণকর। যদি আমরা মনে করছি যে না, এটা বোধহয় অনেক কষ্টকর, অনেক বোধহয় আমাদের জন্য একটা জুলুম হয়ে যায়, যেমনভাবে ইসলামী আইন, ইসলামী বিচারের কথা বললে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। ইসলামী আইন মানে মনে করি যে হাত কাটা, ইসলামী আইন মানে মনে হয় কল্লা কেটে ফেলা। এই চিন্তাগুলো করে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। কিন্তু একবার একটু চিন্তা করে দেখুন, একবার যদি কোনো ব্যক্তির একটা হাত এই মানে ঝিনাইদহ জেলার একদম প্রাণকেন্দ্রে একজন ব্যক্তি যদি হাত কেটে ফেলা হয় চুরির অপরাধে, এই ঝিনাইদহ জেলায় আর চুরি বলে কিছু থাকবে? চোররা সব ভয় পেয়ে যাবে না? অনুরূপভাবে যেই ব্যক্তি জেনা ব্যভিচারী করেছে, যে ব্যক্তি এই ধরনের কোনো একটা অন্যায় করেছে, তাকে যদি একবার ওই রজম করা হতো যে ঝিনাইদহর মোড়ে, এই ঝিনাইদহর মধ্যে একটা জেনা ব্যভিচারের কাজ আর হতো না। অনুরূপভাবে যারা হত্যা করেছে, হত্যার বদলে হত্যা যদি প্রকাশ্যে করা হতো এই ঝিনাইদহে, আর এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা তেমন ঘটতোই না। আমরা চিন্তা করছি শুধুমাত্র ওই ঘটনার ভয়াবহতার দিকে তাকিয়ে, কিন্তু আমরা চিন্তা করছি না সমাজের প্রেক্ষাপট নিয়ে। আমরা আসলে কী জন্য শাস্তি দিচ্ছি? একজন চোর চুরি করেছে, তাকে কেন শাস্তি দিচ্ছি? শুধু তাকে শাস্তি দিচ্ছি নাকি এর মাধ্যম দিয়ে আরও 10টা লোককে সতর্ক করছি যেন তারা অন্যায় না করে? এর একটা সামাজিক ইম্প্যাক্ট আছে। এই সামাজিক ইম্প্যাক্ট লক্ষ্য করে ইসলামের শাস্তিগুলো নির্ধারণ করেছে। এই শাস্তিগুলো আপাতত মনে হচ্ছে খুব কঠোর শাস্তি, কিন্তু এই কঠোর শাস্তিগুলোর কারণে সমাজে সমস্ত অন্যায়গুলো যে দূর হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অন্যায় করছে করুক, তাতে কোনো সমস্যা নেই। বছরের পর বছর বিচার হচ্ছে না। এখন যে বিচার ব্যবস্থা চলছে, এই বিচার ব্যবস্থা বাংলাদেশেরও বিচার ব্যবস্থা না, এটা সেই ব্রিটিশদের বিচার ব্যবস্থা। শত শত বছর ধরে চলে আসছে, আমরা ওগুলোই লালন করে যাচ্ছি। আমরা মনে করছি যে দেশের প্রচলিত আইন। কিসের দেশের প্রচলিত আইন? 100 বছরের বস্তা পচা আইন, 200 বছর আগের বস্তা পচা আইন এখন আপনি চালাচ্ছেন নতুন করে, যেই আইনের মাধ্যম দিয়ে মূলত অপরাধীদেরকে লালন করা হয় এবং যারা নিরপরাধ তাদেরকে আটক রাখা হয়। আপনি জেলখানাগুলোতে যেয়ে দেখেন 90% যারা আটক রয়েছে তারা আসলে অপরাধী নয়, কারণ যারা অপরাধী তারা সিস্টেম করেই মানে আপনার জেলখানায় যায় আবার বেরিয়ে আসে। কিন্তু প্রকৃত অর্থে যারা নিরপরাধ তারাই ধরা খেয়ে যায়, তারাই যে আদালতে বসে থাকে, তারাই যে আপনার জেলখানায় বসে থাকে। কত নিরপরাধ মানুষ আপনি আদালতে যেয়ে দেখেন, যত মামলা চলছে সমস্ত মামলায় ভোগান্তির শিকার হচ্ছে যারা নিরপরাধ তারাই। অপরাধীরা তারা তেমন দুর্ভোগের শিকার হচ্ছে না। এই আইন, এই ব্রিটিশ আইন মূলত অপরাধীদের পক্ষের আইন। এটা মূলত বাদীর পক্ষে, অর্থাৎ যিনি অপরাধের শিকার হয়েছেন তার জন্য এই আইনগুলো না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এই কারণে যে আমরা যদি নাই বুঝতে পারি তাহলে সচেতন হব কখন? আমরা তো জানি না যে এই আইনগুলো ইসলামের বিরুদ্ধে আইন, ইসলামের পক্ষের আইন না। এগুলোর বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য আমাদের জানতে হবে না? এই জানাটা এখন আমাদের সবচেয়ে বড় কর্তব্য। আমরা যদি প্রকৃত অর্থে এই সমাজে শান্তি ফিরিয়ে আনতে চাই,
এই সমাজে যদি ইসলামকে ফিরিয়ে আনতে চাই, আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, আমরা যদি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে সারা বিশ্বের বুকে দাঁড়াতে চাই, আমাদেরকে অবশ্যই ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলামের দিকে ফিরে আসার প্রথম মাধ্যম আমাদের আকীদার সংশোধন করতে হবে। আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর বিধানের দাস। আল্লাহ রাব্বুল আলামিন যা যেভাবে বলেছেন সেইভাবেই আমাদের করতে হবে। এখানে কোনো ভাগাভাগি নেই যে মসজিদের মধ্যে একরকম, বাজারে আরেক রকম, অফিসে আরেক রকম না। সব জায়গাতে আপনাকে আল্লাহর আইন মেনে চলতে হবে। জীবনের প্রত্যেকটা পদে পদে আল্লাহর আইন আপনাকে মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। তবেই তো আপনি প্রকৃত অর্থে মুসলিম হতে পারবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর বিধানের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এটা কি হতে পারে? আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার জন্য যখন আমরা প্রস্তুত হয়ে যাব, তখন হয়তো আমাদের সংখ্যা কম হবে, কিন্তু সারা বিশ্বের বুকে আমরা বিজয়ী আদর্শ হিসাবে, বিজয়ী জাতি হিসাবে দাঁড়াতে পারবো। যেভাবে দাঁড়িয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে, যেভাবে দাঁড়িয়েছিলেন সাহাবায়ে কেরাম, যেভাবে দাঁড়িয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, সামান্য কিছু সৈন্য নিয়ে সারা বিশ্বকে তারা শাসন করেছিলেন অস্ত্রের বলে নয়, আদর্শের বলে। মুসলমানরা সব জায়গায় আদর্শের পরিচয় দিয়েছিল বলেই তারা সারা বিশ্বে মর্যাদাবান হয়েছিল। এজন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন তিনি যাচ্ছিলেন জেরুজালেম জয় করার জন্য, জেরুজালেম জয় করতে যাচ্ছেন, তার সাথে কোনো সৈন্য সামন্ত নেই, তিনি একা যাচ্ছেন আর তার সাথে একজন চাকর। সেই চাকর যখন দুইজন পালি করে হেঁটে বেড়াচ্ছিলেন, পালি করে যাচ্ছিলেন, একবার খলিফা উঠছিলেন উটের উপরে, আরেকবার খলিফার দাস উঠছিল উটের উপরে, এইভাবে পালা করে করে তারা যাচ্ছিলেন। ঠিক যেই সময় তারা পৌঁছে গেলেন জেরুজালেমের দরজায়, সেই সময় খলিফার পোশাক, খলিফার দাসকে উটের উপরে দেখে সাহাবীরা যারা ওখানে উপস্থিত ছিলেন, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, হে আমিরুল মুমিনিন, আপনার একই দশা। আমরা এসেছি এখন জেরুজালেম জয় করতে, এখানকার মানুষজন সভ্য মানুষ হিসেবে পরিচিত, তারা আমাদেরকে দেখলে কি বলবে যে আপনি খালি পায়ে এসেছেন, আপনার পায়ে ময়লা, আপনার দাস বসে আছে আপনার উটের পিঠে। এই অবস্থায় যদি ওরা দেখে, ওরা কি মনে করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো ওই জাতি যেই জাতি আমাদের কোনো আদর্শ ছিল না, কোনো সভ্যতা ছিল না, আমরা মারামারি করে বেড়াতাম, আমাদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম। পোশাকের কারণে আমরা মর্যাদাবান হই নাই, অর্থের কারণে আমরা মর্যাদাবান হই নাই, আমরা মর্যাদাবান হয়েছি ইসলামের কারণে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জা ফি গায়রিল ইসলাম আযাল্লানাল্লাহ, যদি আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে মর্যাদা খুঁজতে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার আগের মতো লাঞ্ছিত করে দেবেন। এজন্য এটা নিয়ে তোমরা টেনশন করো না যে আমার পায়ে কাদা ময়লা লেগে আছে, আমার পোশাকটা শতছিন্ন অবস্থায় রয়েছে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না। তোমরা চিন্তা করো আমি ইসলামের আদর্শের উপর টিকে আছি কিনা। যখনই আমি ইসলামের আদর্শের উপর টিকে থাকতে পারবো, আমার সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। সমাজ উপস্থিতি, আমাদের এখন একটাই আহ্বান নিজেদের প্রতি, আপনাদের সবার প্রতি, আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসার জন্য চেষ্টা করি। যার যে জায়গায় যতটুকু ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো মুক্ত হয়ে পরিপূর্ণ ইসলামের কাছে আমরা আত্মসমর্পণ করার চেষ্টা করি। জীবনে যে কয়টা দিন আমরা বেঁচে আছি, এই কয়টা দিন আল্লাহর আনুগত্যের মধ্যে কাটিয়ে দিই, তাহলে দুনিয়াতেও আমরা সফল, আখিরাতেও ইনশাআল্লাহ আমরা সফল। সমাজ উপস্থিতি, দুর্ভাগ্যের বিষয় আমরা তো দিনই চিনি না, দিনের দিকে যে ফিরে আসবো, দিন কোনটা, ইসলাম কোনটা, সেটাও চিনি না। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি, আমরা এখনও পর্যন্ত জানি না ইসলাম মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। ইসলাম মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর মাধ্যম দিয়ে যে বিধান আমাদের কাছে পাঠিয়েছেন সেটাই হচ্ছে ইসলাম। এর বাইরে মানুষের বলা যত কিছু, মানুষের আবিষ্কার করা যা কিছু, এইগুলো যতই আমার কাছে মনে হোক না কেন যে এটা সুন্দর, সেটা কখনোই সুন্দর হতে পারে না, সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আজকে আমাদের বাংলাদেশে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার ইমাম সাহেব, হাজার হাজার মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল 50 বছর 60 বছর তারা সহিহ বুখারী পড়াচ্ছেন, সহিহ মুসলিম পড়াচ্ছেন, কোরআনের তাফসির পড়াচ্ছেন। দুর্ভাগ্যের বিষয় তারা এখনও পর্যন্ত চিনতে শিখলেন না ইসলামটা আসলে কী জিনিস। তারা এখনও পর্যন্ত মনে করছেন, যখনই আমরা তাদের বলি যে এই বিষয়টা শিরক হয়ে যাচ্ছে, এই বিষয়টা বেদাত হয়ে যাচ্ছে, এটা আল্লাহর বিধানে নেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেন নাই,
তখন তারা বলে আপনারা এই সমস্ত নতুন কথা কোথাতে নিয়ে আসছেন, আমাদের ইমাম সাহেব তো এই কথা বলেন নাই। অথবা যারা একটু বেশি জাননেওয়ালা তারা বলছেন যে রফুল ইয়াদাইন করা হাদিসে আছে বটে, কিন্তু আমাদের মাযহাবে নাই। কিসের মাযহাব আপনার? যেই মাযহাব আল্লাহ রসুলের সুন্নাতের অনুসারী হতে পারলো না, সেটা আপনার কিসের মাযহাব? ওই মাযহাব দিয়ে আপনি কার কাছে মুক্তি চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কি কোনো মাযহাবকে পাঠিয়েছেন, কোনো মাযহাবের ইমামকে পাঠিয়েছেন আমাদেরকে অনুসরণ করার জন্য, নাকি আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন? আমাদের একমাত্র অনুসরণীয় আদর্শ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র আল্লাহ রসুলের মধ্যে। আপনি কিসের মাযহাবের দোহাই দিচ্ছেন? যেই মাযহাবের দোহাই দিচ্ছেন সেই মাযহাবের ইমাম সাহেবরাও সরাসরি বলে দিয়েছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই তোমরা কোনো সহিহ হাদিস পেয়ে যাবে জেনে রাখো ওটাই আমাদের মাযহাব। কোনো মাযহাবের ইমাম বলেন নাই আমাদের কথা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হয় তবুও তোমরা গ্রহণ করে নিয়ে, কথা কেউ বলেননি। সবাই বলেছেন যে আমার কথা যদি আল্লাহ রসুলের সুন্নাতে বিপরীত হয়ে যায়, আমার কথাকে দেওয়ালে পটকার মতো ছড়িয়ে মারো এবং আল্লাহ রসুলের আদর্শকে, আল্লাহ রসুলের হাদিসকে তোমরা গ্রহণ করে নাও। কারণ আল্লাহ রসুলকেই পাঠানো হয়েছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনি, আমি যেই রাসূলকেই প্রেরণ করেছি এই জন্যই প্রেরণ করেছি যেন তাকে আনুগত্য করা হয়, তার অনুসরণ করা হয়। আল্লাহ রসুল তার সাহাবা একরামের সামনে বলছেন যে আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে একদল ব্যক্তি ব্যতীত, যারা আমার একদল ব্যক্তি ব্যতীত তারা জান্নাতে যেতে চায় না, তারা জাহান্নামে যেতে চায়। তখন সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রসুল, জান্নাতে যেতে চাই আমরা সবাই, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা আপনার ঝিনাইদার সবচেয়ে যে পাপী লোকটা, তাকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে আমি জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রসুল, জাহান্নামে আবার কে যেতে চায়? জাহান্নামে তো কেউ যেতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে, আমার আদর্শে যে আনুগত্য করে সে জান্নাতে যেতে চায়। ওমান আসানি ফাকাদ আবা, আর আমার যে আনুগত্য করতে চায় না, আমার যে অবাধ্যতা করে, সেই যেন জান্নাতে যেতে অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ দ্বীনের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে সার্বিকভাবে। আমাদের অনুসরণের ব্যক্তি তো আমাদের হুজুররা নন, আমাদের মাদ্রাসাগুলো নয়, আমাদের মাযহাবগুলো নয়। অবশ্যই মাযহাব, মাদ্রাসা, ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আমাদের আলেম সাহেব, তারা অবশ্যই আমাদের সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। কিন্তু কতক্ষণ, যতক্ষণ তারা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলছেন, তারা যদি পক্ষে কথা বলেন তাদেরকে আমরা অবশ্যই মাথায় তুলব, তারা আমাদের মাথার তাজ হয়ে যাবেন। কেন? কারণ তারা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলছেন। কিন্তু কোরআন এবং হাদিসের বিপক্ষে তারা কথা বলবেন আর বিশাল পাগড়ি মাথায় দিয়ে থাকবেন, তারা আমাদের সম্মান শ্রদ্ধার পাত্র কখনো কোনো অবস্থায় হতে পারেন না। সম্মানিত উপস্থিতি, সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ হিসেবে গণ্য করতে হবে। এর বাইরে যে আদর্শে আসুক না কেন, যতই আপনার কাছে ভালো মনে হোক না কেন, সামান্য একটা উদাহরণ, ৫ ওয়াক্ত সালাতের পরে, এই এখন জুমার পরে বাংলাদেশের 99.99% মসজিদে আপনি দেখবেন যে বিশাল একটা মোনাজাত হচ্ছে, সবাই সেখানে আমিন আমিন বলে সমর্থন যোগাচ্ছেন। এই যে আমলটা আমরা করব একটু পরেই, এই আমলটা আমাদের কাছে দেখে মনে হচ্ছে অনেকটা অনেক ভালো আমল, সবাই মিলে আল্লাহর কাছে চাচ্ছি, মানুষের কাছে চাচ্ছি না। এদেরকে যখন বলি তখন তারা বলে আমরা তো মানুষের কাছে চাচ্ছি না, আমরা তো মাজারেতে চাচ্ছি না, আমরা তো আল্লাহর কাছে চাচ্ছি, সবাই মিলে চাচ্ছি। সমস্যাটা কোথায়? একটা ভালো কাজ করছি। সম্মানিত উপস্থিতি, এই ভালো কাজটাও ভালো কাজ হবে না যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে এখানে দস্তখত না থাকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি অনুমতি না থাকে। আপনি টাকা ছাপিয়েছেন, টাকা ছাপানোর পরে ওই টাকায় গভর্নরের স্বাক্ষর নাই, ওই টাকা যতই নতুন চকচক করুক না কেন, দোকানদারকে দিলে দোকানদার নেবে না। কেন? ওখানে গভর্নরের স্বাক্ষর নাই। আপনি যে ইবাদতটা করছেন, এই ইবাদতটা আপনি যতই ভালো মনে করেন না কেন, ওখানে যদি আল্লাহ রসুলের সাইন না থাকে, আল্লাহ রসুলের অনুমোদন যদি না থাকে, ওই কাজটা কোনো অবস্থাতেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা নির্দেশ আমি দেই নাই, সেই আমলটা প্রত্যাখ্যাত। আমরা যখন সমাজে আহলে হাদিসরা শিরকের কথা বলি, বিদআতের কথা বলি, মানুষ আমাদের প্রতি প্রচণ্ড ক্ষেপা হয়ে যায়, প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। তারা বলে এরা সমাজে খালি নতুন নতুন কথা বলে আর সমাজে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে দেয়। সম্মানিত উপস্থিতি, ফিতনা সৃষ্টি করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে প্রকৃত ইসলামের দিকে, বিশুদ্ধ ইসলামের দিকে ফিরিয়ে আনা, যে ইসলামের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করেছিলেন।
আল্লাহ রসুল তো বহু আগে আমাদের সতর্ক করে দিয়েছেন যে আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হয়ে যাবে, ১০০০ ভাগ হয়ে যাবে। এই ভাগের মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সেই জান্নাতি দলের বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছেন, তারা যারা এই পথে থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত। এই কথা আল্লাহ রসুল বলেন নাই আমি এবং তোমার এলাকার হুজুর যেই পথে থাকবে, তোমার এলাকার মসজিদে ইমাম যেই পথে থাকবে, এই কথা তো আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম তারাই হচ্ছে আমাদের সামনে মডেল। এর বাইরে আর কোনো মডেল আমাদের নাই। যারা আছেন অবশ্যই তারা যদি আল্লাহ রসুলকে অনুসরণ করেন আমাদের মডেল হয়ে যাবেন, কিন্তু মূল মডেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র দলিল দেওয়ার ক্ষেত্রেই আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করি না। অনেক সময় আমরা মনে করি যে এই বিষয়টা এখন বলতে হচ্ছে এই কারণে যে আমরা অনেক সময় ভুল করি এই জায়গাতে, যে আমরা অনেক সময় দলিল শুনেই মনে করি দলিল যখন দিয়েছে তখন ঠিক আছে, কোরআন এবং হাদিস থেকে দলিল দিলেই হয় না। আমরা আবার এটার আরেকটা ভেরিফিকেশনে আরেকটা পর্যায়ে আছে, কোরআন এবং হাদিসের দলিলটা সাহাবায়ে কেরামের নীতিমালা অনুযায়ী হচ্ছে কিনা, সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিস যেভাবে বুঝেছিলেন ওইভাবে আমাদের বুঝটা হচ্ছে কিনা, ভেরিফিকেশন আরও একবার দরকার। আমাদের যে চিন্তাধারাগুলো সমাজে রয়েছে এখন, যে ইবাদতগুলো আমরা করি, এটার এক দফা ভেরিফিকেশন হয় কোরআন এবং হাদিস দিয়ে, সেকেন্ড দফা ভেরিফিকেশন হয় কোরআন এবং হাদিসটা আমরা কীভাবে বুঝছি, আমাদের বুঝমতো নাকি সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে। যদি ওইভাবে আবার না বুঝি তাহলে আবার আমরা ভুল পথে চলে যাব। এর একটা বড় দলিল দেই। গতদিন আমি ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম, সেখানে যে এই দলিলটা প্রথম শুনি, সেখানে এক ভাই বললেন যে কোরআন এবং হাদিসের দলিল দেওয়া শুরু করেছে আপনার মাজারের খাদেম বা ওখানে যে গাঁজাখোর, সেও দেওয়া শুরু করেছে। কিভাবে? তাকে যখন বলা হচ্ছে গাঁজা খাওয়া হারাম, গাঁজা খাচ্ছ কেন, তখন সে বলছে গাঁজা খাওয়া হারাম নয়, এর পক্ষেও কোরআনে দলিল আছে। গাঁজার পক্ষেও কোরআনে নাকি দলিল আছে। কি দলিল আছে? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে। গাঁজা যেহেতু একটা গাছ এবং আল্লাহ সেটাকে জন্ম দিয়েছেন, দুনিয়াতে সেটা জন্ম হয়, তো সেই নিদর্শনকে তুমি কিভাবে অস্বীকার করবে? যেহেতু গাঁজা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ জন্ম দিচ্ছেন, অতএব সেখান থেকে উপকার গ্রহণ করা এটা তুমি কেন অস্বীকার করবে? এই দলিল দিয়ে তারা গাঁজার পক্ষে দলিল দিয়ে দিল। এখন আপনি দেখছেন যে কোরআনের থেকে দলিল দেওয়া হচ্ছে, কোরআন থেকে দলিল দেওয়া হচ্ছে। কোরআন থেকে দলিল দেওয়া হলেই যে হবে না এর একটা বাস্তব প্রমাণ নেই। আপনি নিজের মতো ব্যাখ্যা করলে কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে অপব্যাখ্যা করা সম্ভব, হাদিস দিয়ে অপব্যাখ্যা করা সম্ভব। এজন্য কোরআন এবং হাদিসকে আবার আরেকবার ভেরিফিকেশন দরকার। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম কীভাবে বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন সেইভাবে যদি আমরা কোরআন এবং হাদিসকে বুঝি তাহলে আমাদের বোঝাটা সঠিক হবে। প্রকৃত অর্থে আমরা দিনকে বুঝতে শিখবো, সেটাই হচ্ছে প্রকৃত দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম পয়েন্ট যেটা আমরা আলোচনা করছিলাম, আমাদের যেটা প্রয়োজন জাতি হিসাবে যদি আমরা আবার শক্তিশালী হতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে ইসলামের দিকে আবার পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যদি তোমরা ঈমানের পথে চলো, তোমরা যদি সৎ আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন, দুনিয়াতে মজবুতি দান করবেন, শক্তি দান করবেন। যেভাবে ইতিপূর্বে তোমাদের পূর্বপুরুষদেরকে শক্তি দেওয়া হয়েছিল, খেলাফত দেওয়া হয়েছিল। শর্ত কি? শর্ত হচ্ছে অবশ্যই তোমাদেরকে ঈমান আনতে হবে এবং সেই সাথে আমলে সলে করতে হবে। শেষে আরেকটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, শুধুমাত্র যদি তোমরা আমার ইবাদত করতে পারো, আমার দাসত্ব করতে পারো এবং আমার সাথে যদি তোমরা কাউকে শরীক না করো। এই শর্ত যদি আমরা পূরণ করতে পারি, আমরা ইনশাআল্লাহ শক্তিশালী জাতি হিসাবে সমাজের বুকে দাঁড়াতে পারবো। দ্বিতীয় নম্বর কর্তব্য আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই যার যার জায়গা থেকে আমাদেরকে আল্লাহ বললেন যে নিয়ামতগুলো দান করেছেন, সেই নিয়ামতগুলো যথাযোগ্যভাবে ব্যবহার করে আমাদেরকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে। আমরা যারা শিক্ষাক্ষেত্রে রয়েছি, কেউ মাদ্রাসা চালাই, মাদ্রাসাটাকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে হবে। যারা শিক্ষক রয়েছি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা আমরা ডাক্তার রয়েছি তারা ইসলামের আদর্শ অনুযায়ী সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। যারা আমরা ইঞ্জিনিয়ার রয়েছি তারা যেন ইসলামের আদর্শের জায়গা থেকে আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি ইসলামের আদর্শ মেনে শক্তিশালী হওয়ার চেষ্টা করি, তাহলে এটা আমাদের জাতি হিসাবে শক্তিশালী হওয়ার পথে অনেক দূর এগিয়ে দেবে।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শিক্ষার কথা বারবার বলছি, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। আরও একটা কথা আমরা বলছি, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা হলে হবে না, শুধু শিক্ষার মাধ্যম দিয়ে সার্টিফিকেট বেলানো হয়, সুশিক্ষার মাধ্যম দিয়ে সৎ মানুষ বের করা হয়। এখন আমাদের সমাজে শিক্ষা আছে, সুশিক্ষা নাই। এই কারণে যারা আজকে ঘুষ খাচ্ছেন, যারা সুদ খাচ্ছেন, তারা কিন্তু কেউ অশিক্ষিত না, তাদের সবারই বড় বড় সার্টিফিকেট রয়েছে, কেউ মাস্টার্স পাশের নিচে না, তারা সবাই বিসিএস পাস করা। তারপরেও তারা ঘুষ খাচ্ছে। কেন খাচ্ছে, কেন দুর্নীতি করছে? কারণ তাদের মধ্যে সঠিক শিক্ষা নাই। এই জন্য সমাজে সুশিক্ষা প্রতিষ্ঠা করার জন্য সঠিক প্রতিষ্ঠান গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। আপনারা জানেন এই মসজিদের পাশে একটা মাদ্রাসা নতুন করে নির্মাণ করা হয়েছে, আল মারকাজুল ইসলামিয়া সালাফি ঝিনাইদহ। এই ধরনের মাদ্রাসাগুলো এখন সমাজের বুকে অত্যন্ত জরুরি, যারা ইসলামের বিশুদ্ধ ব্যাখ্যা দেবে, যারা ইসলামের সঠিক শিক্ষা সমাজে প্রচার করবে, যারা সমাজে মানুষের মতো মানুষ তৈরি করবে। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর পিছনে আমাদের সর্বাত্মক মেহনত করা অত্যন্ত জরুরি। এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তোলা এটা আমাদের জন্য কর্তব্য। আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমরা আমাদের বাড়িঘরগুলোকে যথাসম্ভব চেষ্টা করি সুন্দর করে গড়ে তোলার জন্য, কিন্তু আমাদের মাদ্রাসাগুলো এগুলোর দিকে আমাদের নজরদারি অনেক কম। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যার যতটুকু আর্থিক সামর্থ্য রয়েছে, যার যতটুকু সুযোগ রয়েছে, আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার। কেননা আমাদের আগামী প্রজন্মকে সঠিক ইসলামের দীক্ষা দেওয়ার জন্য, সঠিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প আমরা জানি না। এই জন্য প্রতিষ্ঠানগুলোকে আমরা গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি সারা দেশের বুকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সাধ্যমতো সাপোর্ট দেওয়ার জন্য। আপনারাও যদি আমাদের সহযোগিতা এগিয়ে আসেন, তাহলে প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাতে পারবো। আমাদের আগামী প্রজন্মের সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমরা উদ্যোগটা ইনশাল্লাহ গঠন করতে পারবো। আপনারা সেই বিষয়ে ইনশাল্লাহ এগিয়ে আসবেন, এটা আপনাদের সবার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকছে। 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের একতা, ঐক্যবদ্ধতা। মুসলিম উম্মার আজকে পরাজয়ের অন্যতম একটা বড় কারণ হচ্ছে আমাদের মধ্যে অনৈক্য। আমাদের মধ্যে ঐক্য নেই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই না। আমাদের মধ্যে পারস্পরিক মতভেদের জায়গাটা এমনই হয়ে গেছে, 2 জন মানুষ আমরা একসাথে বসতে পারি না। একটা মসজিদ করতে গিয়েছি, এখানেও মারামারি হানাহানি। একটা মাদ্রাসা করতে গিয়েছি, এখানেও মারামারি হানাহানি। কেউ কারোর জায়গা থেকে একটু ছাড় দিতে আমরা রাজি না, কেউ কারোর জায়গা থেকে একটু ক্ষমা করতে রাজি না। সবাই যেন সবার ইগো নিয়ে বসে আছি, সবাই সবার স্বার্থের জায়গাটা ঠিক রেখে তারপরে অন্য কাজ করতে যাচ্ছি। একটু ছাড় দিলেই যেখানে একটু সমাজটা জুড়ে যায়, সেই কাজটা আমরা কেউ করতে চাচ্ছি না। সমাজকে জোড়ার কাজটা কেউ করছি না, সমাজকে ভাঙার কাজটা আমরা সবাই করছি। আমাদের এখন এই জায়গাটা মেহনত করাটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অবশ্য বলেছেন বহু আগেই, যে আল্লাহ রাসূল বলছেন যে শয়তান এই বিষয়ে হতাশ হয়ে গেছে যে তোমরা শয়তানকে পূজা করবে, শয়তানের পূজা তোমরা কেউ করবে না। কিন্তু এক জায়গাতে শয়তান সাকসেসফুল, সফল হয়ে যাবে, যে ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাকুম, তোমাদের মধ্যে শয়তান বিভক্তি সৃষ্টি করা, এই কাজটা শয়তান করতে পারবে। আজকে মুসলিম উম্মার মধ্যে আমাদের অবস্থা হয়েছে এটাই, যে আমরা সর্বদা পরস্পরের বিভক্তির জায়গাটা যেন খুলে দিচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি না, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টাও করছি না। মুসলমানদের বৃহত্তর ঐক্যের মানে বৃহত্তর কল্যাণের স্বার্থে আমরা যে একটু ঐক্যবদ্ধ হব, এই জায়গাটা আমরা খুঁজছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্যমতো তোমরা শক্তি অর্জন করার চেষ্টা করো। তুরহিবুনা বি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, যাতে তোমরা আল্লাহর শত্রুদের ভয় দেখাতে পারো এবং তোমাদের শত্রুদের ভয় দেখাতে পারো। সেই শক্তি অর্জনের একটা বড় মাধ্যম হচ্ছে আমাদের ঐক্য। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে সংগঠিত হতে হয়, জামাতবদ্ধ হতে হয়, সংগঠনের মধ্যে আসতে হয়। সংগঠনের কথা বললে এখন আমাদের অনেকের রাগ হয়ে যায়। এই রাগটা কিন্তু আসলে আপনার রাগ না, এই রাগটা আসলে শয়তানের রাগ। শয়তান চায় না আমাদের ঐক্যবদ্ধ দেখতে। শয়তান চায় না, বিশেষ করে হকপন্থী যারা, তারা ঐক্যবদ্ধ হোক, এটা শয়তান চায় না। বাতিলপন্থী যারা, তারা ঐক্যবদ্ধ থাকুক, শয়তানের কোনো আপত্তি নেই। শয়তানের আপত্তি জায়গায় কোথায়? হকপন্থী যারা, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে শয়তানের ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। এই জন্য শয়তান আমাদের নানা ধরনের মন্ত্রণা পড়িয়ে দেয়, যে সংগঠন করলে সংকীর্ণতা হয়, সংগঠন করলে পারস্পরিক হিংসা বিদ্বেষ তৈরি হয়, সংগঠন করলে এই হয় তাই সেই হয়, নানা রকম যুক্তি শিখিয়ে দেয়। এগুলো মূলত আমি আপনি বলি না, এগুলো শয়তান আমাদের মধ্যে থেকে বলিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, হিংসা বিদ্বেষ নাই এমন কোনো মানুষকে আমাদের মধ্যে আছে? এটা বাই ডিফল্ট প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে রেখেছেন।
মানুষ অপর মানুষের সাথে প্রতিযোগিতা করে। একজন মানুষ যদি 5 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যায়, আমার মধ্যে অবচেতন মনে খেয়াল হয় আমার যদি টাকা থাকতো আমি 6 তলা বানিয়ে ফেলতাম। এটা মানুষের একটা ফিতরাত। আল্লাহ বলছেন, কোরআনেই বলছেন যে দুনিয়াটা হচ্ছে এই তাফাখুর, পরস্পরে ফখর করার জায়গা, পরস্পর মাল সম্পদ নিয়ে আমরা গর্ব করব, এই জায়গা হচ্ছে দুনিয়ার জায়গা। এই জিনিসটা আমাদের মধ্যে কম বেশি থাকবেই। এই কারণে আমরা কখনো বলতে পারি না জামাতবদ্ধ হওয়া হারাম। যেমনভাবে আমরা বলতে পারি না যে যেহেতু আজকের যুগে তালাক বেশি হচ্ছে, যেহেতু আজকের যুগে ডিভোর্স বেশি হচ্ছে, অতএব আজকের যুগে আর বিয়ের প্রয়োজন নেই, বিয়ে বাদ দিয়ে মানুষ লিভ টুগেদার করুক। এগুলো বলাও লজ্জাস্কর। পশ্চিমা সমাজে এখন চালু রয়েছে বিয়ে ছাড়াই তারা থাকে স্বামী স্ত্রীর মতো। তো এখন যদি আমাদের কোনো ভাই বলেন যে আজকে সমাজে তালাক বেশি হচ্ছে, অতএব এখন আর বিয়ের দরকার নাই, আমাদের এখন কি করতে হবে? পশ্চিমা সমাজে অনুসরণ করে লিভ টুগেদার করতে হবে। এ কথা কি বলার সুযোগ আছে? বিয়ে তো বিয়েই, রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল কি বলছেন? আন নিকাহু সুন্নতি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে দূরে সরে গেল সে আমার দলভুক্ত নয়। ডিভোর্স হোক আর যাই হোক, বিয়েটা তো সুন্নত, তাই না? ঠিক তেমনই সংগঠনের কারণে যুক্ত হওয়ার কারণে যদি আমাদের কারোর মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়, আমাদের করণীয় হচ্ছে হিংসা বিদ্বেষ দূর করা, আমাদের করণীয় হচ্ছে সংকীর্ণতা দূর করা। কিন্তু এই কথা যদি বলে বসে যে সংগঠনই করা যাবে না, তার মানে আপনি পুরো গাছই কেটে ফেলে দিলেন। তাহলে আপনার ওখান থেকে ফল হবে কোথা থেকে বলেন? ফলটা হওয়ার জন্য গাছ তো হওয়া লাগবে, আপনি গাছই হতে দিলেন না, আপনি ফলের আশা করবেন কোথা থেকে? এই কাজগুলো আমাদের মধ্যে হচ্ছে, এগুলো হচ্ছে শয়তান শিখিয়ে দেওয়ার কারণে। এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। মুসলিম হিসাবে আমরা যদি এতটুকু সচেতন না হই, এতটুকু যদি আমরা বিবেকবান না হই, তাহলে আর কে হবে? কাফেররা তো আমাদের দেখে খুশি হচ্ছে যে এরাই সবাই বিচ্ছিন্ন, যার জায়গায় পড়ে আছে। কাফেররা তো দেখে আমাদের খুশি হচ্ছে, শয়তান খুশি হচ্ছে, শয়তান খুশি হয়, কাফেররা খুশি হয়। এই ধরনের কোনো কাজ আমাদের করা উচিত? আমাদের বরং সবসময় চেষ্টা করা উচিত আমাদের যে ভাইটা হয়তো ভুল করে দুটো কথা আমার উপর বলে ফেলেছে, আমি তাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিই। যেখানে সংগঠন মানে আমরা বলি সংশোধন করে নেওয়া, সংগঠন মানে আমরা বলি পরস্পরকে আবার বুকে টেনে নেওয়ার নাম। সংগঠন মানে কোনো অবস্থাতে সংকীর্ণতা না, সংগঠন মানে কোনো অবস্থায় দূরে ঠেলে দেওয়ার নাম না। যদি কেউ এটা করে থাকেন তিনি অন্যায় করেছেন, এটা তার ব্যক্তিগত অন্যায়। এই অন্যায় দূর করা উচিত, এই অন্যায় থেকে বিরত থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাসূল 3 জনকেও বিচ্ছিন্ন থাকার অনুমতি দেন নাই। আল্লাহ রাসূল কি বলছেন? তোমাদের মধ্যে যারা সফরে যাবে, তোমাদের মধ্যে যারা ভ্রমণে যাবে, তোমরা সফরে যে আলাদা আলাদা থেকো না। ফালিউ আম্বিরু আহাদাকুম, তোমাদের মধ্যে একজনকে অবশ্যই নেতা বানিয়ে নিও। জামাতবদ্ধ থাকা মানে একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ থাকা। অবশ্যই সেই নেতা হতে হবে সৎ নেতা, সেই নেতা হতে হবে কোরআন এবং সহিহ হাদিস মানা নেতা, এমনি আজে বাজে নেতা নয়। নেতা আমাকে বাছাই করতে হবে, সেই সৎ নেতা বাছাই করতে হবে, কিন্তু অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব, যদি আমরা শক্তিশালী উম্মত হিসাবে, জাতি হিসাবে আমরা দাঁড়াতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার মূল বিষয় ছিল আমাদের যে আমরা কেন আজকে অধঃপতনের শিকার, এই অধঃপতন থেকে আমাদের বাঁচার উপায় কি। আমরা যদি শক্তিশালী ইমানদার মুসলিম হতে চাই, সমাজের বুক থেকে অন্যায়গুলোকে দূর করতে চাই, যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে 3টা কাজ আবশ্যক। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রত্যেকেই দ্বীনের দিকে ফিরে আসতে হবে, প্রত্যেককেই ইসলামের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার জন্য চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করার সাধ্য মতো। যার জায়গা থেকে আমরা একটু এগিয়ে আসার চেষ্টা করি। যারা আমরা 5 ওয়াক্ত সালাত এখন শিখি নাই, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দিই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদে আদায় করি না, তারা মসজিদে এসে আদায় করা শুরু করি। যারা মসজিদে আসি কিন্তু ফজরে আসি না, তারা ফজরে আসা শুরু করি। যারা মসজিদে আসি কিন্তু প্রথম কাতারে আসি না, তারা প্রথম কাতারে আসার চেষ্টা করি। প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে যদি উন্নতি করার চেষ্টা করি, একটু একটু করে যদি এগিয়ে আসার চেষ্টা করি, এই সমাজ সুন্দর হতে বাধ্য ইনশাআল্লাহ। আমি যদি এই বিশ্বাস করি যে আমি যেই টাকাটা ঘুষ হিসাবে নিচ্ছি, এই টাকাটা আমার কাছে হালাল পন্থাতেই আল্লাহর পক্ষ থেকে আসতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দেবেন সেটাকে আল্লাহর কাছে লেখা আছে না? 50,000 বছর আগেই লেখা আছে মানব সৃষ্টির। যা আপনি ঘুষ হিসাবে নিচ্ছেন, হারাম পন্থায় নিচ্ছেন, ওটা আপনার কাছে হালাল পন্থাতেই আসতো। আপনি মনে করছেন যে এই রিজিকটা আমি মনে হয় বাড়তি পেয়ে গেলাম, না, বাড়তি কোনো রিজিক নাই।
যা রিজিক আপনি পেয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু আপনি নিলেন সেটা হারাম পন্থায়। হারাম পন্থায় নেওয়ার কারণে আপনি হালাল পন্থায় রিজিকটা পাওয়ার মাধ্যম দিয়ে যে বরকতটা পেতেন সেই বরকতটা হারিয়ে ফেললেন। এই কাজটা কেন করছি? বরং এটা যদি আমাদের মাথায় থাকে যে যা রিজিক আল্লাহ রেখে রেখেছেন ওটা আমার কাছে অবশ্যই অবশ্যই আসবে, আমি কোনো অবস্থাতেই একটা টাকাও হারাম আমার পকেটে যেতে দেব না। এই যদি আমরা মানে পরিকল্পনা রাখি, এই যদি আমরা আমাদের প্রতিশ্রুতি রাখি, সংকল্প রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই অবশ্যই পথ দেখিয়ে দেব। কোনো অবস্থাতেই মনে করবেন না যে আপনি ঘুষের টাকা নিলেন না মানে আপনি হেরে গেলেন, আপনি জিতে গেলেন। আপনি উল্টা জিতে গেলেন। আপনার কাছে অবশ্যই রিজিকটা আসবে অন্য এক পন্থায়, যেটা আপনি হয়তো জানেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা আপনি জানেন না। সমাজ উপস্থিতি 2 নম্বর কাজ, আমাদেরকে অবশ্যই যার যার জায়গা থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে, এবং সেই সাথে সর্বশেষ আমাদেরকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার চেতনাকে নিজের মধ্যে জাগ্রত রাখতে হবে। কোনো অবস্থায় যেন আমরা বিভক্ত না হই। মাদ্রাসা করছি, আমরা যেন পরস্পর ঐক্যের সাথে করি। মসজিদ বানিয়েছি, সেখানে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, পরস্পর ক্ষমা করে দিই। যদি কারো অন্যায় আচরণের কারণে আমার ক্ষোভ সৃষ্টি হয়, ওই ক্ষোভটা আমি দূর করার চেষ্টা করি, তার সাথে আমাদের সম্পর্কটা যেন সুন্দর করে নেওয়ার চেষ্টা করি। এইভাবে পারস্পরিক ঐক্যের সমাজটা যেন আমরা গড়ে তোলার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে শক্তিশালী জাতি হিসাবে এগিয়ে যাওয়ার সেই শক্তি ইনশাআল্লাহ সঞ্চারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত অর্থে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। প্রকৃত অর্থে আমাদেরকে ইসলামের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই প্রকৃতভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হিসেবে যেন মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা।